হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিঙ্গাপুর ব্লগ পার্ট 4। সো আজকের দিন হচ্ছে আমরা যাচ্ছি সিঙ্গাপুর জু। সিঙ্গাপুর জুতে আসলে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে সিঙ্গাপুর জু, যেটা চিড়িয়াখানা, যেটা স্পেসিফিক চিড়িয়াখানা, সব ধরনের পশু পাখি দেখতে পারবেন। একটা হচ্ছে বার্ড প্যারাডাইস, আর একটা হচ্ছে নাইট রিভার, হ্যাঁ রিভার সাফারি, এই টাইপের কিছু একটা। সো রিভার সাফারি যেটা নাইট, এটা হচ্ছে রাতের বেলা। একটা আলাদা আছে শুধু বার্ডস, সব রকমের পাখি দেখতে পারবেন। আর সিঙ্গাপুর জু যেটা, সেটা হচ্ছে আপনারা পশু পাখি সব কিছু মিলাই আর কি দেখতে পারবেন, আমাদের বাংলাদেশের মতো। সো আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুর জু, যাতে আরবি সব কিছু দেখে একটু এনজয় করতে পারে, যেহেতু স্পেসিফিক পাখিও চিনবে না, সো এগুলোতে আনন্দ কম পাবে। সো এই তো আমরা আমাদের গাড়ি চলে এসেছে, আমরা সকালে নাস্তা করে এখন বের হয়ে গেছি। সিঙ্গাপুর জুটা সিঙ্গাপুর শহরের একটু বাহিরের দিকে, সেখানে যেতে 40 থেকে 50 মিনিট সময়ের মতো লাগে। রাস্তাঘাট এত স্মুথ, এত ভালো, আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনি 40 মিনিটে চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছেন। সো চিড়িয়াখানায় কিন্তু অনেকগুলো পার্কিং সেকশন আছে, উচ্চতা ভেদে আপনাকে সেই পার্কিং জায়গায় নামিয়ে দেওয়া হবে, দেন আপনাদের ওখান থেকে হেঁটে হেঁটে বাকিটুকু চলে যেতে হবে চিড়িয়াখানা পর্যন্ত। সো এই তো আমাদের নামিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমরা প্রাইভেট কার নিয়ে এসেছিলাম, একটা বড় প্রাইভেট কার, সম্ভবত 8 সিটের। সো এটা এখানে একদম আমাদের যে এন্ট্রান্স এখান পর্যন্ত আসতে পারে, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। সিঙ্গাপুর জুর টিকিট কিন্তু আমাদের আগের থেকে অনলাইনে বুক ছিল, যার কারণে আমাদের গিয়ে টিকিট কাটতে হয়নি বা এই টাইপের কোনো প্যারা নিতে হয়নি। আমরা জাস্ট সিম্পলি গিয়েছি, দেন যাওয়ার পর ওখানে স্ক্যান যে মেশিনগুলো আছে, ওখানে স্ক্যানারে আমাদের সব ডিটেলস দিয়ে স্ক্যান করে দেন আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। সো এই জায়গায় আসলে সারাদিনের প্ল্যান করে আসতে হবে অ্যান্ড ফুল প্রিপারেশন নিয়ে আসতে হবে যদি আপনাদের সাথে বেবি থাকে। পানি থেকে শুরু করে পানি, জুস, খাবার সব কিছু, পসিবল হলে ছাতা নিয়ে আসবেন। সানস্ক্রিন তো মাস্ট, কারণ রোদ থাকে, অনেক গরম থাকে। পারলে ছোট একটা ফ্যান নিয়ে আসবেন, মানে একটা বাচ্চাকে কমফোর্টেবল রাখতে যত যা দরকার সব কিছু নিয়ে আসেন আপনারা। কারণ এখানে আসার পর আসলে আমি ছোট ফ্যান না নিয়ে আসাতে মেয়ের অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি গরম। সো আমরা মাঝে মাঝে চেষ্টা করেছি যে যেখানে বাতাস আছে, ফ্যান আছে, এসি আছে, সেই জায়গাতে একটু যাওয়ার জন্য। সো এই করে আসলে হয় কি, ছোট বাচ্চা নিয়ে তো এত বেশি ঘোরা যায় না, আপনারা অল্পের মধ্যে যতটুকু দেখতে পারবেন। এই তো অনলাইন স্ক্যানারে এখন স্ক্যান করে আমরা ভেতরে ঢুকে পড়বো। আর ভেতরে যেতে না যেতে অ্যানাদার স্ক্যাম, সেটা হচ্ছে এখানে ছবি তুলবে, ছবি তুলে দেন আপনাদের বলবে শপে গিয়ে ছবিগুলো কালেক্ট করার জন্য যদি নিতে চান, অ্যান্ড সেক্ষেত্রে পার ছবি সম্ভবত 5,000 টাকা করে। সো যাই হোক, যেহেতু আমরা জানতাম না, বুঝতে পারিনি, সো আমরা ছবি তুলি, বাট লাস্ট পর্যন্ত আমরা ছবিটা আসলে নেই না। আর নট অনলি আমরা, আসলে তেমন কেউই নেয় না, হয়তো বা 2-4 জন নিতে পারে, আই ডোন্ট নো। বাট ওখানে যতজনকে দেখেছি, যখন তারা অ্যামাউন্টটা শুনেছে তখন আসলে আর কেউ নেয় নাই। সো যাই হোক, এই তো ওনারা আমাদের সাথে কথা বলছে ছবি নিয়ে, যে তারা ছবি তুলে দিবে। বাট তাদেরকে যখন আমরা বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে প্রাইসটা কত, পার পিকচার কত, তারা বলে যে না, তারা কোনো কিছুই জানে না, শপে গেলে তারা বলে দিবে। গিফট শপ যেগুলাকে বলে, আপনারা তো জানেন প্রত্যেকটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে কিন্তু একটা গিফট শপ থাকে। সো তারা বলে দেয় যে আপনি ওখানে গেলে আপনাদেরকে সব ডিটেলস বলে দিবে, বাট তারা মুখ দিয়ে আসলে কোনো ডিটেলস বলে না। তো যাই হোক, আমরা ছবি টবি তুলে দেন, আমরা ভেতরের দিকে চলে যাই। এই তো আমরা ফার্স্টে যে এখন আমরা ম্যাপ দেখবো যে আমাদের এই জুর ম্যাপটা কেমন। খুব বেশি বড় না, ছোট আছে, বাট হাঁটতে গেলে আসলে বিশাল বড়। দেখে তো বুঝতেই পারছেন, কোনো চিড়িয়াখানাই কখনো ছোট হয় না, কোনো জু কখনো ছোট হয় না, বিশাল বড় এরিয়া নিয়ে আসলে এটা থাকে। সো এই তো এটা হচ্ছে এখানকার ম্যাপ, কোথায় কি আছে আমরা একটু এক নজর দেখে নিচ্ছি, তারপরে আমরা হাঁটা শুরু করব।
ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে ওটার গুলা কিউট কিউট ছিল, দেখতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, পানির মধ্যে লুকোচুরি খেলছিল। সো সব বেবিরা এসে দেখছিল, এনজয় করছিল। আমার বেবিও দেখছিল, বাট এনজয় করতে পারছিল না ডিউ টু ভেরি হট। আসলে প্রচণ্ড গরম ছিল ওই দিন, প্রচণ্ড গরম ছিল। বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট বৃষ্টিও তেমন একটা হয় নাই, যার কারণে খুবই ভ্যাবসা গরম থাকায় আমার মেয়েটা আসলে মানে বের হতে না হতে, এসি থেকে বের হতে না হতে আসলে অনেক বেশি টায়ার্ড ফিল করতেছিল। এরপরে দেখলাম পেলিকন খুব সুন্দর চারদিকে ঘোরাফেরা করছে। আমার মেয়ে পেলিকন দেখে অনেক খুশি হয়ে গেছে, ও আসলে এটা খুব এনজয় করছিল। সো এগুলা থেকে আসলে 1 মিটার দূরত্ব সবসময় থাকতে বলছে। অনেক সময় তারা এই পারেও পানিতে উঠতে উঠতে এই পারেও চলে আসে। দেখেন এই তো সরি এটা গুইসাপ। সো এখানকার একটা জিনিস দেখলাম, এখানে সব প্রাণী ছেড়ে দেওয়া, আই মিন তাদের নিজস্ব একটা বিচরণ জায়গা করে দেওয়া, যেখানে তারাই শুধুমাত্র বিচরণ করবে, সেখানে কোনো মানুষ এলাও না। আবার যেখানে মানুষ, সেখানেও আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে বানর আছে, তারপরে গুইসাপ আছে। রাস্তার মধ্যে আমরা 3-4 জায়গায় দেখছি যে আমাদের সামনে দিয়ে গুইসাপ ক্রস করতেছিল। অ্যান্ড আমাদের সামনে না, সবার সামনে দিয়ে এই টাইপের সাপ, তারপর হচ্ছে বানর ক্রস করে। অ্যান্ড সবাই সাবধানতা অবলম্বন করে যাতে আমাদের কারণে কোনো প্রাণীর হার্ম না হয়। নর্মালি আমরা চিড়িয়াখানা বলতে ভাবি ছোট্ট একটা খাঁচার মধ্যে সব প্রাণীকে একসাথে আটকায় রাখা, বাট আসলে দেশের বাইরে এই এই চিড়িয়াখানাগুলো আসলে বোঝা যায়, এই জুগুলোতে আসলে বোঝা যায় যে একটা জু বা চিড়িয়াখানা মানে একটা পাখি, একটা পশুর বিচরণ কেন্দ্র। সো তাদের একটা নিজস্ব স্পেস, একদম বিশাল বড় করে স্পেসগুলা দিয়ে দেন মানুষকে দেখার সুযোগ করে দেয়। নট আমাদের বাংলাদেশের মতো একটা ছোট খাঁচার মধ্যে ভরে রেখে তাদের নির্যাতন করে। নর্মালি আমার জু আমার কখনোই পছন্দ না, আসলে আমার দেখলে অনেক খারাপ লাগে। বাট আমি যখন এখানে আসলাম আমার তখন খারাপ লাগেনি, কজ এদের অন্যরকম একটা টেক কেয়ার হয়। এদের প্রজনন থেকে শুরু করে এদের খাবার, এদের গোসল, ইচ অ্যান্ড এভরিথিং আসলে তারা মেনটেন করে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে তো আমরা যদি আমাদের ভবিষ্যতের জন্য যদি আমরা পশু পাখি সংরক্ষণ করতে চাই, তাহলে কিন্তু এই টাইপের চিড়িয়াখানাগুলো বেস্ট। কারণ আমাদের দেশে কি মরলেও দেখে না, বাঁচলেও দেখেন একটা খাঁচার মধ্যে ফালায় রাখে, বাট এদের তা না, এদের প্রতিটা সময় মানে বিশেষ টেক কেয়ার হয়। আর এখান থেকে যে ট্রামটা দেখতে পাচ্ছেন, একটু পরে আমরা এই ট্রামে উঠবো, কারণ একটু পরে আমরা হাঁটতে না পেরে এত বেশি টায়ার্ড হয়ে যায় যে আমরা পুরাটা জু এই ট্রামে করেই রাইড করি। আসলে এই ট্রামটা দেওয়াই হয়েছে যে বয়স্ক মানুষ বা যাদের বেবি আছে, বাচ্চা আছে, যারা এইভাবে হাঁটতে পারবে না মাইলের পর মাইল, তাদের জন্য এটা। কারণ এটা প্রতিটা পশু পাখির সামনে দিয়ে রাউন্ড দেয়। এটা হচ্ছে 3-4টা সেকশন আছে, অ্যান্ড সেই সেকশন প্রতিটাই তারা রাউন্ড দিয়ে দিয়ে আসলে দেখায়। খুব কাছের থেকে দেখতে না পারলেও আপনার অ্যাটলিস্ট দূর থেকে পশু পাখিগুলো দেখতে পারবেন, এই ট্রামগুলো সে ব্যবস্থা করে দেয়। সো দেখা যাচ্ছে যে আপনি পশু পাখিগুলোও দেখতে পারলেন, আবার আপনাকে হাঁটতেও হলো না, আপনি রিল্যাক্স করতে পারলেন। সো আমরা বাকি টাইমটুকু তাই করি, আমরা হাঁটতে না পেরে টায়ার্ড হয়ে যাই, যেহেতু ভীষণ গরম ছিল। সো আমরা এই ট্রামে করেই বাকি রাস্তাগুলো ঘুরে বেড়াই।
এই গার্ডেনটা স্পেশালি বেবিদের জন্য। এখানে $56 আরও অনেক অ্যামাউন্ট আছে, বিভিন্ন অ্যামাউন্ট আছে, তারা এখানে বিভিন্ন প্লে করতে পারে। এখানে সবগুলো দেখতেই পাচ্ছেন যে কিভাবে সাজানো গোছানো আছে। সো বাচ্চারা যাতে এখানে আসতে পারে, খেলতে পারে, তাদের স্কিল ডেভেলপ করতে পারে, মেইনলি এটা তার জন্যই। আর ওই যে দেখতে পাচ্ছেন ভেতরে সেলফ ভেন্ডর রাখা আছে, ওখানে গিয়ে আমরা এখন জুস ড্রিঙ্কস এগুলা নিব, দেন আমরা একটু খেয়ে দিয়ে তারপর আবার হাঁটাহাঁটি শুরু করব। সো মোটামুটি সিঙ্গাপুরের সব জায়গায় কিন্তু এরকম সেলফ ভেন্ডরগুলো অ্যাভেলেবেল আছে। স্পেশালি অ্যাপেল জুস, তারপর আখের রস, তারপর কমলার রস, এগুলা মানে জুস যেগুলা খুবই অল্প টাকায়, আই মিন $2, অল্প টাকাও না, $2 মিনস বাংলাদেশে $200 অলমোস্ট। সো খেতে ভালোই লাগবে আপনার, মজা পাবেন অনেক। একটু আগেই বলছিলাম আপনাদেরকে যে এখানে মোটামুটি সব প্রাণী কিন্তু ছেড়ে দেওয়া। এই তো বানর ঘোরাঘুরি করছে, অনেকগুলা বানর এখানে ঘোরাঘুরি করছিল। আরবি দেখে তো একদম খুবই এক্সাইটেড হয়ে গেছিল, নট অনলি আরবি, আসলে এটা দেখে যে কেউ এক্সাইটেড হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে এদের থেকে সাবধান থাকতে হয়, আমরা যাতে তাদের কোনো আঘাত না করি, তারা যাতে আমাদের আঘাত না করে। কত সুন্দর একটা পিকক ময়ূর দেখা যাচ্ছে। সো এই যেটা আপনাদেরকে বললাম যে এখানে মোটামুটি সব কিছুই কিন্তু ছেড়ে দেওয়া। চিড়িয়াখানা মানে কিন্তু একটা ছোট খাঁচার মধ্যে আবদ্ধ না, বরং প্রাকৃতিক পরিবেশে তাদের ছেড়ে কিন্তু তাদের লালন পালন করা হয়, তাদের বড় করা হয়। সো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে যে সিঙ্গাপুর জু আসাটা এটাই মেইনলি সার্থক, যে এখানে এসে চিড়িয়াখানার মেইন মিনিংটা বোঝা যায় যে আসলে চিড়িয়াখানা একটা উন্মুক্ত প্লেস হবে, যেখানে তো আমরা আটকানো থাকবো, বাট প্রাণীরা ছেড়ে দেওয়া থাকবে। বুঝতেই পারছেন অলরেডি যে আমরা কিন্তু এখন ট্রাম রাইড করছি, আর আমরা এই ট্রামে করেই প্রতিটা খাঁচার সামনে দিয়ে, এটা খাঁচা বললে ভুল হবে, প্রতিটা প্রাণীর সামনে দিয়ে আমরা এখন একবার করে ঘুরবো। এই ট্রামটা হচ্ছে প্রতিটা জায়গাতেই একবার করে রাউন্ড দেয়, প্রতিটা প্রাণীর সামনে দিয়ে বা পশু পাখির সামনে দিয়ে একবার করে রাউন্ড দেয়। সো এই তো আমরা গ্রিন নেচার দেখতে দেখতে, সব পশু পাখি দেখতে দেখতে এখন সারাটা দিন এনজয় করবো। এই তো বললাম যে প্রচন্ড গরম, মেয়ে আমার একদম গরমে অস্থির হয়ে গেছে, তার উপরে সব জায়গা দিয়ে কোনো ফ্যান তেমন একটা নাই। সো এটা হচ্ছে আপনাদের যে বিভিন্ন শো হয়, আমরা আরেকটা শো দেখাবো যেটা হচ্ছে সিল মাছের একটা শো, ওইটা বেশি মজার। আর এটা হচ্ছে এখন বিভিন্ন পশু পাখির শো। সো আসলে পশু পাখির শোটা আমরা বেশিক্ষণ দেখতে পারিনি, প্রচন্ড গরম আর খারাপ লাগছিল জন্য, বাট আমার মেয়ে আবার এই পশু পাখি দেখে আবার একটু আনন্দই পাচ্ছিল। সো বেশ কিছুক্ষণ দেখে দেন আমরা উঠে যাই। এরপরে আমরা পরের যে জায়গাগুলো সেখানে যাব, অ্যান্ড লাস্টে বিকাল 5টার সময় একটা শো হয়, সেটা আমি আপনাদের সাথে এনজয় করব।
那么，企业可以。我知道，可以的。দেখতে পেলেন মাত্র আমরা হায়না সামনে থেকে আসলাম আর এখন হচ্ছে এই তো গন্ডার রাইনোসারাস। সো এই রাইনোসারাসের এখানে একটা মজার একটা আমার ইনসিডেন্টের কথা মনে পড়লো। একটা বাচ্চা বলতেছিল যে বাবা এই এই প্রাণী না অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে দুনিয়া থেকে। তখন তার বাবা হাসতেছিল আর বলতেছিল বাবা এটা হচ্ছে রাইনোসারাস, ডাইনোসর না। মানে বেবিটা হচ্ছে রাইনোসারাস আর ডাইনোসরের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলছিল। ওকে দেখেন এখানে কত সুন্দর জেব্রাগুলো ছাড়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমাদের মধ্যে তাদের মধ্যে বাউন্ডারি কতটা কম, কতটা সেফ এই প্লেসগুলাই। যে দেখেন তারা কত সুন্দর বিচরণ করছেন, আমরা এত কাছ থেকে দেখতে পারতেছি। এখানে জেব্রা ছাড়াও আরও 2-3টা পশু পাখি ছিল, মানে দুই কি জানি ছিল আমার এক্সাক্ট মনে পড়ছে না। বকের মতো একটা কিছু দেখতে পাচ্ছি, ওই যে পেলিকনের মতো দেখতে পাচ্ছি, আর সাথে মনে হয় পিক ছিল। তো যাই হোক এই সাইডে হচ্ছে ডিয়ার, হরিণ ছিল, ওই যে হরিণ দেখা যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর ছেড়ে দেওয়া, মানে দেখতেও অনেক ভালো লাগে, দেখতেও অনেক বেশি মানে এনজয় করছি আমরা সত্যিই এনজয় করছি। বাট আসলে প্রচণ্ড গরমে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আমরা হাঁটতে পারিনি। গরমে আমরা খুবই টেনশন করছিলাম আমার বেবিটার জন্য, যে ও আসলে ডিহাইড্রেট হয়ে যায় কিনা। এই জন্য চেষ্টা করছিলাম ওকে ঘন ঘন পানি খাওয়ানোর জন্য। আর সত্যি বলতে এই গরমের মধ্যে বেবি নিয়ে ঘুরতে আসাটা জানি না এটা রাইট রং ডিসিশন ছিল কিনা, বাট এটা একটা লাইফ টাইম মেমোরি, যার কারণে আসলে বাচ্চাকে নিয়ে আসা। সো আই রিয়েলি হোপ বড় হয়ে যখন এই ব্লগগুলো দেখবে তখন এই ছোটোবেলার কথা অনেক এনজয় করবে।
চিম্পাঞ্জিগুলো একদম মাথার উপর দিয়ে হাঁটতে মানে সব দৌড়াদৌড়ি করছিল, যে দেখলেই বুঝতে পারছেন। যেহেতু আমরা ট্রামে ছিলাম, আমরা ট্রাম থেকে পরে নেমে গেছিলাম এখানে জাস্ট এই শিম্পাঞ্জিগুলো দেখার জন্য। সো মানুষজনকে দেখে বুঝতেই পারছেন যে মানুষজন কতটা আগ্রহী এটাকে নিয়ে। আসলে বান্দরের কাজই হচ্ছে বাদরামি করেন, তারাও তাই করছিল, একদম উপরে সব ঝুলে ঝুলে মানুষদের সাথে আনন্দ করছিল। সো দেখতে ভালোই লাগছিল, কিউট লাগছিল। তখন অলমোস্ট 2টা বেজে আসছিল, আমার বেবির আসলে ঘুম পাচ্ছিল। সো ভাবলাম যে আমরা একটু ওকে খাওয়া দাওয়া করাই নেই, আমরা নিজেরাও লাঞ্চ করে নেই, তারপর হচ্ছে ওকে ঘুম পাড়াই দিব, স্টলারে ঘুমাবে, আমরা একটু হাঁটাহাঁটি করবো, চারদিক দেখবো। সো আমার মেয়েটা আসলে এই এসি রুমে এসে একটু স্বস্তি পাইছে। সো আমরা এখানে ভেতরে কেএফসিতে বসি, কেএফসিতে বসে এখানে আমরা লাঞ্চ করি অ্যান্ড আমার মেয়েকে লাঞ্চ করাই। পেঙ্গুইন আমার বরাবরই পছন্দ। সো এই কিউট কিউট পেঙ্গুইনগুলো দেখতে কি যে ভালো লাগতেছিল। আমি প্রায় আধা ঘন্টার মতো এখানেই বসেছিলাম, শুধু তাদের অ্যাক্টিভিটিস দেখতেছিলাম। সো আমার নিজেকেও পেঙ্গুইন মনে হয়, মোটা হয়ে যাওয়ার পর, বেবি হওয়ার পর আমি পেঙ্গুইন হয়ে গেছি। আর আমার এমনিতেও পেঙ্গুইন সবসময় ভালো লাগে, পান্ডা পেঙ্গুইন আমার এমনি অনেক বেশি পছন্দ। এই তো এই শোটার কথাই আপনাদেরকে বলছিলাম, আমরা একটু লেট হয়ে গেছি আসতে, আমাদের চারদিকে ঘুরে আসতে আসতে লেট হয়ে গেছে। সো এই শোটা অনেক মজার ছিল, অনেক এনজয় করছি, আমার খুবই ভালো লাগছে যে মাছকে তারা একটু একটু করে ট্রিট দিচ্ছে, আই মিন তার খাবার দিচ্ছে, তার ফেভারিট ফুড মেবি, আর সে দর্শককে তার বিভিন্ন অ্যাক্টিভিটিস করে দেখাচ্ছে। সো এটা রিয়েলি অনেক এনজয়েবল ছিল। যারা সিঙ্গাপুর জুতে আসবেন অবশ্যই কিন্তু তারা এটা মিস করবেন না, আর চেষ্টা করবেন নিচের দিকে বসার। সো যখন পানির স্প্ল্যাশগুলো দেয় তখন খুব মজা লাগে। এই গরমের মধ্যে কিন্তু পানির স্প্ল্যাশগুলো বেশ মজার ছিল।
এই তো এইটাই ছিল আমাদের সিঙ্গাপুর জু ঘোরা। সো বেবিকে নিয়ে খুব একটা বেশি ঘুরতে পারিনি, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। এই শোর সাথে সাথেই কিন্তু আজকের পর্বটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আর এই তো এই ছবিগুলা, এখানে আমাদের ছবিটা, আমরা জাস্ট আমাদের ছবিটা খুঁজছিলাম, তখন আমি ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিই। সো এখানে এসে সবাই যখন দেখছিল, দেখার পরে যখন প্রাইসটা জিজ্ঞাসা করে, মোস্ট অফ কেউ আসলে আর নেয় না। সো আমরাও আসলে আর নেই, কারণ আমাদের যথেষ্ট ছবি তোলা আছে। সো আমাদের এখানে না নিলেও চলতো। সো যাই হোক, এই তো যা, আপনারা এই জন্য সবসময় আগের থেকে জেনে নিবেন যে কত প্রাইস কেমন কি, না হলে কিন্তু যে কোনো আপনারা স্ক্যামের শিকার হতে পারেন। এরপর আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাই আমাদের রুমের উদ্দেশ্যে। এখন আমরা ব্যাক করব আমাদের হোটেলে। হোটেলে এসে দেন আমরা একটু ফ্রেশ হয়ে চলে আসি আমাদের রুফটপে। আমাদের রুফটপে হচ্ছে আমাদের সুইমিং পুল। আমার মেয়ে তো পানি পাইলে তো একদম পুরো পাগল হয়ে যায়। সো ও এখানে ও সুইমিং পুলে নেমে অনেক বেশি খুশি, অনেক বেশি এনজয় করেছে মাশাল্লাহ। আমরা সবাই ইনফ্যাক্ট অনেক বেশি এনজয় করছি। দেন আমরা এখানে সুইমিং শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই আবার গোসল করে, যেহেতু প্রচণ্ড গরম ছিল। সো নতুন করে আবার আরেকবার শাওয়ার নিয়ে দেন আমরা রাতে ডিনারের জন্য চলে যাই। সো আজকে ডিনারে আমরা বাংলা খাবার খাই। আপনারা মুস্তফা মার্টে গেলে মুস্তফা মার্টের আশেপাশে অনেক 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 বাংলা দেন ইন্ডিয়ান সব কিছু পেয়ে যাবেন, সব রকমের খাবার পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর তার্কিশ খাবার, এরপরে হইতেছে থাই খাবার, মানে সব ধরনের খাবারের দোকানই আপনারা এইদিকে পেয়ে যাবেন। সো এখানে এসে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিনার বা লাঞ্চ যেটাই করতে চান, তাহলে আপনাদের পছন্দসই খাবার আপনারা খেতে পারবেন। আজকের পর্বটা এখানে শেষ হচ্ছে। নেক্সট পর্ব চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করার জন্য। ভালো থাকবেন সবাই।